রান্না করা লেফট ওভার মাংস দিয়ে খুব মজাদার একটা পিঠা বানানো যায়। আজকে সেই পিঠাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমি পাশের বাসার ভাবির কাছ থেকে শিখেছি। ভাবি এই পিঠাটা বানিয়ে পাঠিয়েছিল, খেতে এত মজাদার হয়েছিল। আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্য সবাই বলে পরের বাড়ি পিঠা খাইতে লাগে মিঠা, এই জন্য একটু বেশিই মজা লেগেছিল। তো সেই পিঠাটাই আজকে আমি বানানোর চেষ্টা করছি। অনেক দিন থেকে পিঠাটা আবারও খেতে ইচ্ছে করছিল, তাই নিজেই বানানোর চেষ্টা করছি। আর রেজাল্ট যে এত ভালো হবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই। এখানে শুকনো যে প্যাকেটের চালের গুঁড়ি কিনতে পাওয়া যায়, আমি হাইকো চালের গুঁড়িটা কিনে ব্যবহার করি। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো চালের গুঁড়িটা আমি কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এটা ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখতে হবে, তার চেয়ে বেশি ভিজিয়ে রাখতে পারলেও ভালো। আমার মনে হয় আপনারা সবাই জানেন, তারপরেও আবার বলে দিচ্ছি। চালের গুঁড়া একটা লম্বা সময় ধরে ভিজিয়ে রাখতে হয়, না হলে চিটা রুটি, চিতই পিঠা, চাপড়ি এই ধরনের পিঠাগুলো বানাতে গেলে এগুলো সেদ্ধ হতে চায় না, উপরটা সাদাটে হয়ে থাকে। তো ভিজিয়ে রাখার পরে স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসি মাংস। একটু হাত দিয়ে ঝোড়া ঝোড়া করে ভেঙে নিয়েছি। এই পিঠায় খাসি, গরু, মুরগি যে কোনো ধরনের মাংস ব্যবহার করা যাবে। বাসি মাংস যদি ঘরে থেকে থাকে তাহলে ঝোলসহ বাসি মাংস এভাবে হাত দিয়ে একটু কচলে তারপরে এই পিঠার মধ্যে নিয়ে নিতে হবে। হাড় আর মশলা টশলার যে বাড়তি অংশ থাকে সেগুলো বেছে ফেলে দিয়ে শুধু মাংসর অংশগুলো নিয়ে এভাবে হাত দিয়ে ঝুড়ো করে ভেঙে তারপরে মাংসের মধ্যে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি মাংস রান্নায় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। গরম মশলা, ধনে, জিরা, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট সব কিছুই আধা চা চামচ করে নিয়ে নিয়েছি। মশলাগুলো যাতে কোথাও দলা বেঁধে না থাকে এজন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পিঠার ব্যাটারটা একদম তৈরি। আর এটাকে এখন সরিয়ে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। পিঠা যে প্যানে বসাবেন বা যে পাত্রে বসাবেন পাত্রটা তেলে হতে হবে অবশ্যই। তেলে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ তেল, আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে পিঠার ব্যাটারটা ঢেলে দিলাম। আর চুলার আঁচটা রেখেছি একদম মিডিয়াম, লোর চাইতেও আরও কম। চুলার আঁচটা একদম লো করে রেখেছি। কম হলেও চুলার আঁচটা যাতে চারপাশ দিয়ে ওঠে এরকমভাবে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি একটা কাচের ঢাকনা দিয়ে প্রথমে ঢেকেছিলাম। সেই ঢাকনা দিয়ে হতে একটু সময় লাগবে, তাই আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম। ফ্রাই প্যানটা যেরকম একটু উপর দিকে বাঁকানো ছিল, সেই বাঁকানো শেপে চাপ দেওয়ার কারণে আমার পিঠাটা একটু ভেঙে গেছে। ভেঙে গেলেও সমস্যা নেই, এই ভাঙা অংশগুলো খেতে আরও বেশি মজা লাগে। যাই হোক, পিঠাটা একবার উল্টানোর পর কিন্তু এর নিচে অবশ্যই তেল দিতে হবে। আমি সাইড দিয়ে দিয়েছি। আপনারা পিঠা উল্টানোর সময় এইভাবে উল্টানোর সময় তখনই নিচে তেল ব্রাশ করে দিবেন অথবা একটু তেল দিয়ে দিবেন, তাহলে পিঠাটা নিচ থেকে লেগে যাবে না, অনেক বেশি সুন্দর হবে। তেল এখানে আমি খুবই কম ব্যবহার করেছি। 2টা পাশই এরকম করে মচমচে করে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই পিঠাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কেটে কেটে এভাবে সার্ভ করা হয়। এটা খেতে এত মজাদার, উপরের দিকটা একদম ক্রিস্পি থাকে, ভিতরেরটা চালের গুঁড়োর পিঠা যেরকম হওয়ার কথা আসলে সেরকমই। মাঝে মাঝে মাংসগুলো দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা বানানোর সময় আমার চাপড়ি খেতে ইচ্ছে করছিল। আমার এক এক সময় এক এক ধরনের জিনিস খেতে ইচ্ছে করে, আমি তখনই ঝটপট বানিয়ে ফেলি যখন যেটা খেতে ইচ্ছে হয়। আমার মা অনেক সুন্দর করে চাপড়ি ভাজে, তো আমার সেই চাপড়ি খেতে ইচ্ছে হচ্ছিল। যদিও চাপড়ির মধ্যে এখানে চালের গুঁড়া আর লবণ ছাড়া আর কিছু ইউজ করা হয় না, আবার ডালের চাপড়িও আছে আলাদা। তো আমি এখানে মাংসের মশলাগুলো অ্যাড করার আগে মাংস দেওয়ার পরে আমার চাপড়ির কথা মনে হয়েছে, তো সেভাবেই আমি একটু চাপড়ি প্যান গরম করে তারপর ভেজে নিয়েছি মেলে। দেখতে পাচ্ছেন এটা নিচের দিকটা মচমচে হয়, উল্টিয়ে ভাজার প্রয়োজন হয় না। আসলে আমার মা ভর্তা দিয়ে এই চাপড়িটা আমাদেরকে বানিয়ে খাওয়ায়, খুবই মজাদার হয় বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে। আমরা এটা সাধারণত চিংড়ি মাছ ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা এইসব ভর্তা দিয়ে খাই, অনেক টেস্টি হয়। তো আমার কাছে আজকে ভর্তা করা ছিল না, চিকেন রান্না করেছি, দেশি চিকেন। সেই চিকেনের ঝোলটা অনেক বেশি মজাদার হয়েছে, সেই ঝোল দিয়ে একটু একটু করে খাচ্ছি। আর আমার মাকে অনেক বেশি মিস করছি। ইনশাআল্লাহ কখনো যদি সম্ভব হয় আমার মায়ের হাতের চাপড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।